অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কি, কেন ব্যবহার করা হয় এবং অ্যাডজেক্টিভ কয় প্রকার, আমরা আজকে খুব সহজভাবে এটা শিখব ইনশাআল্লাহ। তো চলো ভিডিওটা শুরু করি। পার্ট অফ স্পিচের 3 নম্বর প্রকার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো এমন শব্দ যা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, রং, সংখ্যা বা পরিমাণ বোঝায়। বুঝতে পারছো? অ্যাডজেক্টিভ হলো এমন শব্দ যা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, রং, সংখ্যা বা পরিমাণ বোঝায়। বুঝতে পারছো? এখনো অনেকে বোঝো নাই। দেখো সংক্ষেপে ভাইয়া বলছে নাউন এবং প্রোনাউনের দোষ গুণ বিশ্লেষণ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। বুঝতে পারছো? ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? দেখো কিছু সহজ টেকনিক তোমাদের মাঝে শেয়ার করব। নাউনের আগে বসে তাকে বর্ণনা করে সেটা অ্যাডজেক্টিভ। নাউনের আগে বসে তাকে বর্ণনা করে সেটা অ্যাডজেক্টিভ। এক্সাম্পলের দিকে তাকাও। আ বিউটিফুল ফ্লাওয়ার, আ বিউটিফুল ফ্লাওয়ার এর বাংলা কি? একটা সুন্দর ফুল। এখানে নাউন কোনটা বলো তো? ফ্লাওয়ার, কারণ ফ্লাওয়ার একটা ফুলের নাম। তো যারা এখনো নাউনের ভিডিও দেখোনি, আমি তোমাদেরকে বলবো তোমরা আগে নাউনের ভিডিওটা দেখে আসো, তারপর প্রোনাউনের ভিডিওটা দেখো, তারপরে অ্যাডজেক্টিভটা দেখো, তাহলে তুমি সহজে ধরতে পারবা। তাহলে এই যে নাউন, নাউনটাকে কি রয়েছে দেখো তো, এই যে বিউটিফুল না? তাহলে একটু আগে আমি তোমাদের পড়ায় আসলাম যে নাউনের আগে বসে তাকে বর্ণনা করে সেটাই কি বলতো? অ্যাডজেক্টিভ। তাহলে নাউন, নাউনটাকে দেখো একটা ওয়ার্ড আসছে বিউটিফুল। বিউটিফুল এর গুণ বর্ণনা করছে না, যে ফুলটি অনেক সুন্দর, তাহলে কি বলতো? এইটাই অ্যাডজেক্টিভ। এটা কি বলতো? অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? ক্লিয়ার? তারপরে আ গুড বয়, একটি ভালো ছেলে। আ গুড বয়, এখানে বয়টা এটা ছেলের নাম না? তাহলে কি এটা নাম মানে নাউন, নাম মানে নাউন। এই নাউনটাকে কি বসছে দেখো তো? গুড বসে। এই গুডটা, এই গুডটা বর্ণনা করছে না? কি বর্ণনা করছে বলতো? গুণ বর্ণনা করছে। কি বর্ণনা করছে? যে ছেলেটা ভালো, গুণ বর্ণনা করছে না? তাহলে আমরা বলতে পারি না যে এটা কি বলতো? এটা অ্যাডজেক্টিভ। এটা কি বলতো? অ্যাডজেক্টিভ। তারপরে আর রেড পেন, একটি লাল কলম। দেখো পেন এটা বস্তুর নাম, বস্তুর নাম মানে কি বলতো? নাম মানে নাউন, নাম মানে, নাম মানে নাউন। বুঝতে পারছো? যে নাউন লাগে কি রয়েছে? রেড রয়েছে। কি রয়েছে? রেড। হ্যাঁ, রেড একটু আগে আমরা পড়ছি যে রং। অ্যাডজেক্টিভ কি মানে কি বলতো? এই যে এমন শব্দ যা রং বোঝায়। কি বোঝায়? রং। তাহলে এটা কি রেড কি লাল রং না? তাহলে আরো একটা টেকনিক দেখো, এই যে নাউনের আগে বসবে, নাউনের কি বসবে? আগে বসবে, তাহলে ওইটা কি বলতো? অ্যাডজেক্টিভ। বুঝতে পারছো? দেখো দুই রকম ভাবে মিলে গেছে, সব একদম ইজি। অ্যাডজেক্টিভ 8 প্রকার। চলো এই 8 প্রকার শিখি। অ্যাডজেক্টিভে 8 প্রকারে প্রথমে আছে কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, এটা বাংলা গুণবাচক বিশেষণ, যে অ্যাডজেক্টিভ গুণ বা দোষ বোঝায়। দেখো এক্সাম্পল দিচ্ছি, হি ইজ আ বিউটিফুল বয়, সে খুব সুন্দর বা সুদর্শন ছেলে। ঠিক আছে? তাহলে দেখো এখানে গুণ প্রকাশ হচ্ছে বিউটিফুল। তারপরে 2 নম্বরে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, এটার বাংলা পরিমাণবাচক বিশেষণ, যে অ্যাডজেক্টিভ পরিমাণ বোঝায়। কি বোঝায়? পরিমাণ বোঝায়। এক্সাম্পল দেখো, আই হ্যাভ সাম রাইস, আই হ্যাভ সাম রাইস, আমার কিছু পরিমাণ ভাত আছে। বুঝতে পারছো? 3 নম্বরে নিউমেরাল অ্যাডজেক্টিভ, যেটা বাংলা সংখ্যাবাচক বিশেষণ। এক্সাম্পল দেখো, আই হ্যাভ 2 বুক, আই হ্যাভ 2 বুক, আমার 2টা কি আছে? বই আছে। সংখ্যাবাচক বলছে। 4 নম্বরে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, নির্দেশক নির্দেশক বিশেষণ, কোনো কিছু নির্দেশ করে, মানে জায়গা ছোট তো এজন্য অ্যাডজেক্টিভ লেখি নাই, কোনো অ্যাডজেক্টিভের নির্দেশ করে। দেখো এক্সাম্পল দেখো, দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন, এই বইটা আমার, নির্দেশ করছে না যে এই বইটাই আমার। বুঝতে পারছো? 5 নম্বরে পসেসিভ অ্যাডজেক্টিভ, যেটা বাংলা অধিকার বিশেষণ, মালিকানা বোঝায়। কি বোঝায়?
মালিকানা বোঝায়। এক্সাম্পল দেখো, দিস ইজ মাই পেন, এটা আমার কলম। তাহলে এখানে এই কলমের মালিকানা বোঝাচ্ছে না, এই কলমের মালিক আমি বা এই কলমের মালিক আমি, বুঝতে পারছো? 6 নম্বরে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, প্রশ্নবাচক বিশেষণ, প্রশ্ন করতে ব্যবহৃত হয়। দেখো এক্সাম্পল দেখো, মানে অ্যাডজেক্টিভে প্রশ্ন করতে ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখো, হুইচ বুক ডু ইউ লাইক, তুমি কোন বইটা পছন্দ করো, বুঝতে পারছো? 7 নম্বরে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, বাংলায় বন্টনবাচক বিশেষণ, যে অ্যাডজেক্টিভ এক একটি ব্যক্তি বা বস্তু আলাদা করে বোঝায়। এক্সাম্পল দেখো, এভরি বয় ওয়াজ প্রেজেন্ট, এভরি বয় মানে সব বয় মানে সব ছেলেরাই উপস্থিত ছিল, ঠিক আছে? এখানে দেখো বন্টনবাচক বিশেষণ করছে, ঠিক আছে? এভরি বয় মানে সব কয়টা বয় মানে সব কয়টা ছেলেরাই কি ছিল বলতো, উপস্থিত ছিল, বুঝতে পারছো? এবার দেখো প্রপার অ্যাডজেক্টিভ, বাংলায় যেটা নামবাচক বিশেষণ বলে, কি বলা হয়? নামবাচক বিশেষণ। প্রপার নাউন থেকেই তৈরি হয় অ্যাডজেক্টিভ, মানে নামবাচক বিশেষণ থেকেই তৈরি হয় কি বলতো, অ্যাডজেক্টিভ। আই লাইক বাংলাদেশি ফুড, আই লাইক বাংলাদেশি ফুড, তার মানে বাংলাদেশি ফুড কি করে বলতো, সে পছন্দ করে বাংলাদেশের ফুড, এটা বলে নামবাচক বিশেষণ, ঠিক আছে? নামবাচক বিশেষণ, ঠিক আছে? মানে প্রপার নাউন থেকে, নাউন দেখো বাংলাদেশের একটা নাম না, তাহলে এটা নাউন, নাউন থেকে কি তৈরি হয়েছে বলতো, অ্যাডজেক্টিভ। যে আই লাইক বাংলাদেশি ফুড, ফুডটা একটা কি বলতো, অ্যাডজেক্টিভ, বুঝতে পারছো? ক্লিয়ার? আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততদিন সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।